হাই স্কুল অত্যন্ত যোগ্যতার সঙ্গে যিনি প্রধান শিক্ষক পদ অলঙ্কিত করেছিলেন সেই জাফর আলী সাহেব। এখানে উপস্থিত আছেন পরিচালন সমিতির সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষকের ধর্মিনী মা। তেমনিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কারণ শুধু লেখাপড়া একঘেয়েমি হয়ে যায়, তখন মনকে শান্ত রাখার জন্য আমাদের এইসব অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। এই আমরা যদি অতীতকে তাকাই, প্রাচীনকাল থেকে মৌর্য যুগ, সেন যুগ, পাল যুগ সমস্ত, সুতরাং আজকে যে নাটক, যে কবিতা, যে এখানে মঞ্চে উপবিষ্ট হবে, সেই কবিতার অংশ, নাটকের অংশ, কবিতার অংশ, নৃত্যের অংশ। তোমরা জানো যে এখনই গাইল, যে দেশে জন্মেছি আমরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সে আমার জন্মভূমি। এটা আমরা অন্য জায়গায় শুনলেও এই মঞ্চের মধ্যে আজকে ঢাকদোল হাই স্কুলে যেসব ছাত্রছাত্রী শুনল, তার যতদিন পৃথিবী থাকবে তার এই স্মৃতিটা তার মনে থাকবে। হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, মোরা এক ভাষাতে মাকে রাখি, একই সুরে গাই গান, মোরা এক বৃন্তি দুটি কুসুম, হিন্দু মুসলমান। সুতরাং সমাজের ক্ষেত্রে এইসব সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। তোমরা জানো ইংরেজরা এখানে নাটক উপবিষ্ট হবে। তোমরা জানো ইংরেজরা যখন আমরা পরাধীন, সময়পাত লিখিত রয়েছে, এখানে নীলকুঠি আছে, ইংরেজদের নির্ভর সাহেবদের অত্যাচারের কাহিনী, কিভাবে নাটকের মাধ্যমে কিভাবে চাষিদের ধরে নিয়ে যেত, মেয়েরাও সেই অত্যাচার থেকে মুক্তি পেত না। 56 সাল, 1899 সাল, সেই মুন্ডা বিদ্রোহ, সেই কল বিদ্রোহ, সেই সাঁওতাল বিদ্রোহ, সেই বিরসা মুন্ডা, সেই সিধু কানু, যারা 10,000 মানুষ, হাজার হাজার মানুষ ব্রিটিশ বিরুদ্ধে লড়াই চালিয়েছিল। 1942 সালে বালাজ যে লর্ড ছিলেন, ইংল্যান্ডে চিঠি লিখছে যে ভারতবর্ষ আর শাসন করা যাবে না। ভারতের মানুষ, বিশেষ করে আদিবাসীরা যেভাবে তীর ধরুন নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, ইংরেজদের তোমরা আমরা যে শিক্ষক তোমাদের জ্ঞান অর্জন করি, সেই সাথে 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 তোমাদের জ্ঞানের যে প্রকাশ, সেটা বই প্রকাশ করতে হবে তোমাদের মধ্যে। তোমার পৃথিবীতে চলতে গেলে সব কিছু জিনিস জানা প্রয়োজন, নাচ, গান, নাটক। সুতরাং যারা অত্যন্ত প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান বলে ভুলবে না, ছাত্র জীবন এমনই জীবন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।